আল্লাহর দ্বীন কায়েমের বিষয়ে কোন মত পার্থক্য এবং কোন তাফারাকা সৃষ্টি করা বা একাকীভাবে করা, আল্লাহর দ্বীনের বিষয়ে এক হতে না পারা, এটা আমাদের জন্য কোনোদিন উচিত নয়। আমাদের পারিবারিক জিন্দেগিতে দেখা যায়, স্বামী যেমন দ্বীন কায়েমের জন্য স্বামীকে দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীকেও দায়িত্ব পালন করতে হবে। স্বামী এবং স্ত্রী দুজনের উপর এই দ্বীন কায়েমের বিষয়টি বর্তায়। আর আমরা দ্বীন কায়েম করতে গেলে আমরা পথ ধরব আল্লাহ মনোনীত সেই পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দ্বীনের বিষয়ে, শরিয়ার বিষয়ে যদি তোমরা যদি কোনো মত পার্থক্য যদি তোমরা দেখতে পাও, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তাহলে আমার সুন্নাতকে এবং আমার নিষ্ঠাবান সাহাবাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। এই পথে যারা দ্বীন কায়েমের বিষয়টা যারা গুরুত্ব দিয়েছে, যারা বুঝতে পেরেছে, তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক মহিলাদের ত্যাগ, অনেক মহিলাদের কোরবানি আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। ইসলামের প্রথম শাহাদত বরণকারী ইয়াসির পরিবার, ইয়াসির এবং সুমাইয়া, তারা দুজন স্বামী স্ত্রী ছিলেন। তাদের সন্তান ছিলেন আম্মার। এই পরিবারের উপর কাফিরদের যে অবর্ণনীয় মানসিক নির্যাতনে আল্লাহর তাআলার আরশ কেঁপে উঠেছিল, এবং এই নির্যাতনের বর্ণনা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আবশিরু ইয়া আলা আম্মার ওয়া আলা ইয়াসির ফাইন্না মাওঈদুকুমুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, সে আম্মার এবং ইয়াসির পরিবার, সুসংবাদ শোনো, তোমাদের জন্য প্রতিশ্রুত স্থান হচ্ছে আল্লাহর জান্নাত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফিররা কিভাবে নির্যাতন করেছিল, তার দুহাতকে পেছনে গাছের চাতে বেঁধে স্পর্শকাতর ঝাগায় তিল মেরে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। বনু দিনার গোত্রের ঈমান তেজস্বী একজন মহিলা সাহাবী হযরত সহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য দৃষ্টান্ত হতে পারে। উহুদের যুদ্ধে তিনি নিজের স্বামীকে হারালেন, নিজের সন্তানকে হারালেন, নিজের ভাইকে হারালেন। এক পরিবার থেকে উহুদের ময়দানে তিনজন শাহাদত বরণ করেছিলেন। হযরতে সহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই তিনজন শাহাদতের কথা শুনে তিনি পেরেশান হলেন না, চিন্তিত হলেন না। চিন্তিত হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য। তিনি বারবার খুঁজছিলেন, অন্যদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে আমরা যেমন এখানে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আসছি, রাসূল আসছেন, কিন্তু আমরা অনেকেই আমাদের পরিবার থেকে, বিভিন্ন পরিবার থেকে শাহাদাত বরণ করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি অবস্থায় আছেন, তিনি নিরাপদে আছেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আল্লাহর নবীকে তিনি যখন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে যখন তিনি পেলেন, তিনি আনন্দিত হয়ে বলে উঠলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাকে নিরাপদে দেখে, অক্ষত অবস্থায় দেখে আমার সমস্ত পেরেশানিগুলো আমার জন্য হালকা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, আশপাশে যারা আমরা শুনতে পাচ্ছি কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না। তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। আজকে আমাদেরকে দ্বীনের দাওয়াতকে আমাদেরকে বাড়াতে হবে। পুরুষরা যেভাবে আমরা দ্বীনের দাওয়াত দিই মাঠে ময়দানে, আমাদের বোনদেরকেও আমাদের মাঠে ময়দানে, আমাদের পর্দার মধ্যে আমরা গিয়ে আমাদেরকে দাওয়াতের কাজটা আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ব্যক্তি অপেক্ষা অধিক ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে যে আমি একজন মুসলমান। প্রিয় বোনেরা, নারীরা যুগে যুগে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে অসামান্য অবদান রেখেছিলেন। আর একথা বাস্তব সত্য যে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে পুরুষ ও নারী একে অপরের সহযোগী, একে অপরের সাথী, একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আল্লাহ পাক বলছেন আমি আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি অযথা অকারণে কোনো কিছু আমি সৃষ্টি করিনি। ইসলাম নারীদের উপর যে দায়িত্ব প্রদান করেছে তার প্রচেষ্টা ও পরিপূর্ণ বাস্তবায়ন আবশ্যিক জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী দাওয়াত সর্বপ্রথম ঈমান এনে যিনি নবুয়তের সত্যতার স্বীকৃতি দিয়েছিলেন তিনি ছিলেন সারা বিশ্বের নারী জগতের গৌরব উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী শুধু ছিলেন না, তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সহকর্মী ও বিচক্ষণ জীবন সঙ্গিনী হিসেবেও তিনি ছিলেন। তাছাড়া হুদায়বিয়ার সন্ধি সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সহধর্মিণী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ভূমিকা রেখেছিলেন তা ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়াও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হুমনা বিনত জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ মহিলা সাহাবীগণ ছাড়াও অসংখ্য মুসলিম মহিষী নারীগণ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য অবদান রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন নারীকে আদর্শ ও নমুনার জন্য যথেষ্ট বলে ঘোষণা দিয়েছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবাআতা খুতুত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির উপর 4টি রেখা টানলেন এবং তিনি বলেন কল তাদরুনা মা হাযা,
যে তোমরা কি জানো এই যে রেখাগুলো আমি টানলাম, রেখাগুলো কি তোমরা কি জানো? সাহাবাগণ বলছেন, ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখা কি জন্য টানলেন এটা আল্লাহ এবং আপনি ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালু নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া আসিয়াতু বিনতু মাযাহিম ইমরাআতু ফিরআউন ওয়া মারইয়ামু বিনতু ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সকল জান্নাতি রমণীদের মাঝে সর্বোৎকৃষ্ট হচ্ছে চারজন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম এবং মারইয়াম বিনতে ইমরান। বলতে চাচ্ছিলাম, জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতে আরবরা নারীদের সাথে পশুর চাইতেও বেশি খারাপ আচরণ করেছিল। এমনকি জাহিলিয়াতের যুগে কোন কন্যা সন্তান যদি জন্ম নিত, এই কন্যা সন্তান জন্ম নিয়াকে তারা দুর্ভাগ্য মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যখন কন্যা সন্তান যখন জন্ম নিত, আল্লাহ পাক বলছেন, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, অপমান সহ্য করে তাকে কি থাকতে দেবে, না তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। কিয়ামতের ময়দানে যে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রশ্ন করা হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আমরা যারা, আমাদের মা বোনরা যারা এখানে আসছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। যে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দিত, এই ধরনের একটি অমানসিক নির্যাতন থেকে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সম্মান এবং ইজ্জতের আসনে পৌঁছাইছেন। সর্বশেষ বলছি যে দিন প্রতিষ্ঠার বিষয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হচ্ছে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েমের জন্য, পরিবারকে দ্বীনি পরিবার হিসেবে গোছানোর জন্য স্বামীর চাইতে নারীদের দায়িত্ব কোনো দিক দিয়ে কম নয়। কোন ব্যক্তি নিজেকে শুধুমাত্র মুসলিম দাবি করলে মুসলিম হয় না। মুসলিম নারী হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে এই বিষয়ে শপথ নিতে হবে, আমি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার সুন্নতের বাইরে আমি চলব না। দ্বিতীয় দায়িত্ব হলো মা বোনদের জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা কি জানার জন্য মা বোনদেরকে চেষ্টা করতে হবে। 3 নম্বর হচ্ছে যে কোনো একটি ইসলামী সংগঠনের সাথে, মহিলা ইসলামী সংগঠনের সাথে মা বোনদেরকে থাকতে হবে এবং পারিবারিক বৈঠক করতে হবে, ছেলে মেয়েদের খবরাখবর নিতে হবে। একটি আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ পরিবার করতে হবে। প্রথমে আদর্শ কয়েকটি আদর্শ পরিবার নিয়ে একটি আদর্শ সমাজ হবে, কয়েকটি আদর্শ সমাজ নিয়ে একটি আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে। এজন্য একটি পরিবারের জন্য স্বামীর যতটুকুন দায়িত্ব দিন কায়েমের বিষয়ে, নারীদের দায়িত্ব কোনো দিক দিয়ে কম নয়, সমভাবে দায়িত্ব পালন করতে হবে। সংক্ষিপ্ত পরিসরে আমি এই সংক্ষিপ্ত আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সমাজ এবং রাষ্ট্রে দিন কায়েমের জন্য প্রথমে নিজের পরিবারকে দ্বীনি পরিবারে, দ্বীনি ধাঁচে গড়ে তুলবার জন্য দায়িত্ব পালনের তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।